মেয়েদের সাথে ওর সম্পর্ক আছে, ইভেন মুনিয়া নামে যে একটা মেয়ে আছে ওর সাথে ওর সম্পর্ক। আমার মনে আছে আমি শুনছিলাম যে পায়েল আপুর সাথে তার রিলেশন ছিল। দাদারে দালাল খ্যাত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির দালালিকেও হার মানিয়েছে তার মাল্টি পাইলট খ্যাতি। তার গ্রেফতারের পর কেউ বলছে আমাকে খেয়ে ছেড়ে দিয়েছে, আবার কেউ বলছে আমাকে না খেয়ে ছাড়বে না। হ্যাঁ, এমনই সব তথ্য উঠে এসেছে সংবাদ মাধ্যমের হাত ধরে। আফ্রিদির খাবার তালিকায় জায়গা পেয়েছে মুনিয়া, কেয়া, পায়েল। এই তালিকা থেকে বাদ পড়েননি শৈশবের ইমোশন আম্মাজান মুভির ছোট্ট দিঘিও। আফ্রিদির বিবাহের পর দিঘি লম্বা নিঃশ্বাস ফেলে পোস্ট করে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে বাঁচিয়েছে। এ পোস্টের অন্তরালে তাকালে আমরা বুঝতে পারি খাওয়ার চাহিদা না থাকলেও জোর করে খানা দানার কাজ সম্পূর্ণ করা হতো। দিঘির এই ছোট পোস্টের ব্যাখ্যা ঠিক এমন। খানার তালিকায় পার্মানেন্ট কোন রেসিপি জয়েন্ট হওয়ার কারণে সপ্তাহে 2-3 বার খাওয়া এমন খানাগুলো রেহাই পেয়েছে রাক্ষসের হাত থেকে। আমাদের দেশের ইমো ফ্রিল্যান্সাররা এতটুকু বুঝতে পারে না যে বিবাহের আগে সম্পর্ক খাওয়া দাওয়া পর্যন্তই সীমাবদ্ধ। তারা ভালোবাসার জন্য খুঁজে বের করে সাপড়ি পোলা পাইন খেয়ে দিয়ে ছেড়ে দেওয়ার পর পুরুষদের কুচ্ছা রটানোর চক্রে নিজের বাবাকেও ছাড়ে না। এদিকে মাল্টি পাইলটের আম্মাজান নিজের পেলে বয় ছেলেকে কন্ট্রোল না করতে পেরে দোষ চাপিয়ে দিচ্ছে তার বন্ধুদের উপরে। বলতেছে আমার ছেলে খারাপ হওয়ার পিছে তোর হাত আছে, তুই দোষারোপ, তুই দোষারোপ। বাদ রাখছেন না কাউকে। আমার নিষ্পাপ মনে কইতাছে তাহলে কি আমি দোষারোপ নাকি মুশারফ? বিষয়টা প্রতিবেশী দাজ্জাল আংটির মতো হয়ে গেল। দাজ্জাল আংটির ছেলে তার বন্ধুদেরকে নিয়ে যেত কোনো আকামের তেশমা, সে নিজেই লিড দিত, কিন্তু বাড়ির ফেরার পর দাজ্জাল আংটি বলতো তোরা আমার ছেলেকে খারাপ বানিয়েছিস, তোদের সাথে ঘুরে ঘুরে আমার ছেলে খারাপ হয়ে গিয়েছে। তো যাই হোক, সর্বশেষ আমি অকামের ঢেকে একটা কামের কথা কই। সন্তানকে গড়ে তোলার দায়িত্ব সর্বপ্রথম আসে পিতামাতার উপরে। পিতামাতা ব্যর্থ হলে ওই সন্তানকে শুধরানোর মতো আর কোনো সুযোগ নেই। অযথা বন্ধুদের দোষ দেয়া বাদ দিন, নিজের সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করুন।